মোহাম্মদ ইউনূসের ভীমরতির জন্য 18 কোটি মানুষ কেন না খেতে পেয়ে মরবে? এবার একেবারে দাড়ি খাচ্ছে গরিব মানুষ, মুরগি খাবার এখনো মানুষ। মারা পড়বে বাংলাদেশের মানুষ, অগ্নিমূল্য বাংলাদেশের বাজার, এমনই সব ভুয়া মিথ্যা তথ্য উপস্থাপন করছে ভারতীয় কিছু মিডিয়া। গত 5ই আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই ভারতীয় বিভিন্ন মিডিয়া বাংলাদেশকে বিভিন্ন রকম সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে যেন বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। তারই ধারাবাহিকতায় রিপাবলিক বাংলা নামে একটি মিডিয়া বাংলাদেশের বাজার মূল্য নিয়ে একটি মিথ্যা সংবাদ পরিবেশন করেছে। তারা এমন মূল্য দেখিয়েছে যেন বাংলাদেশের মানুষ ভবিষ্যতে মারা পড়বে এবং বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাবে। তাই আজকে আমি সিরাজগঞ্জের শাহজাদপুর কাঁচা বাজারে এসেছি। আসলে বাজার মূল্য কেমন, কোন কোন পণ্যের কি কি দাম এবং গত এক সপ্তাহ পূর্বে কেমন দাম ছিল সে বিষয়টি আপনাদের জানানোর জন্য আমি এখন কথা বলবো শাহজাদপুর পৌর সদরের কাঁচা বাজারের এক দোকানদার ভাইয়ের সাথে কথা বলবো। আমি তার কাছে জানার চেষ্টা করব যে আজকে পণ্যের দাম কেমন এবং গত এক সপ্তাহ পূর্বে দাম কেমন ছিল। আপনার মতো ছিল আলু হলো পুরনো 70 টাকা, এক সপ্তাহ আগেও এটাই ছিল, এখন হেডেই, বুঝছেন। আর পিএস রেট মনে করেন 20 টাকা 10 টাকা রেট, এক সপ্তাহ আগে যেটা আসলে এখন হেডেই আছে 110 টাকা। তারপরে নতুন আলু 100 টাকা, ছোটা 80 টাকা। এক সপ্তাহ আগে ছিল হলো ছোটা ছিল 160 টাকা, এখন হচ্ছে 100 টাকা। আদা 120 টাকা, পেঁপে 40 টাকা, আর কপি হলো 40 টাকা, কাঁচা হলো 60 টাকা কেজি, বাগুন 60 টাকা কেজি, আর মূলো হলো 20 টাকা। আর এই শিমুল আপনার হলো 50 টাকা 60 টাকা কেজি। এই দাম মানে সপ্তাহ আগে যে দাম ছিল এখন সেই দাম। রসুন হলো আপনার হলো 240 টাকা। আচ্ছা ভাই, আমরা ভারতীয় মিডিয়াতে বাংলাদেশের সকল পণ্যের যে দাম দেখলাম, তো বাস্তবতায় তো ওই রকম দেখলাম না, আমরা প্রায় অর্ধেক দেখলাম। কাঁচামরিচ তারা দেখাচ্ছে যে 120 থেকে 150, আর আমরা দেখলাম যে 60 টাকা। তো আসলে তারা এই তথ্যটি যেটা বলছে এটা কি সত্য না মিথ্যা? তারা যা বলতেছে তারা মিথ্যেই বলতেছে, সত্য না। আমরা তো কম দামে বেচতেছি, তারা তো বলবেই, কিন্তু বাস্তবতায় তো আর বেশি যাচ্ছে না, দাম কম যাচ্ছে। ধন্যবাদ দোকানদার ভাইকে। প্রিয় দর্শক, আমি এখন একজন গ্রাহকের সাথে কথা বলবো যারা নিয়মিত বাজার করেন। ভারতের এই অপপ্রচারকে তারা কেমন দৃষ্টিতে দেখছেন জানার চেষ্টা করব। আমরা প্র্যাকটিক্যালি দেখতেছি আপনার আদা ছিল 400 টাকা, এখন হচ্ছে 120 টাকা কেজি। কাঁচামরিচ ছিল 400 টাকা কেজি, 60 টাকা কেজি সকালে কিনছি, এখনও 60 টাকাই। এই যে আপনার কপি ছিল 100 টাকা, এখন হচ্ছে 50 টাকা। আলুটার দাম পরিবর্তন হয় নাই, পেঁয়াজের দামও পরিবর্তন হয় নাই। তাহলে ভারতের মিডিয়া বলছে এটা সম্পূর্ণই ভিত্তিহীন, মিথ্যা। আচ্ছা, তারা কেন বলছে আপনি কি মনে করেন? এখন তাদের উদ্দেশ্য কি, আমার মতে তো বোঝা যাচ্ছে যে বাংলাদেশকে একটা হেয় করার জন্য, হ্যাঁ, এবং বাংলাদেশ যেন ঘুরে না দাঁড়াতে পারে সেই জন্য। আসলে এটা ঠিক না। দর্শক, আমরা এখন এই মুহূর্তে রয়েছি একটি ব্রয়লার মুরগির দোকানে। আমরা এই দোকানদার ভাইয়ের কাছে জানার চেষ্টা করব আসলে তিনি কোন মুরগি কি দামে কেজিতে বিক্রি করছেন। ব্রয়লার মুরগি 170 টাকা কেজি, আর লেয়ার মুরগি হলো 280 টাকা কেজি, আর সোনালী মুরগি 280 টাকা কেজি। হ্যাঁ হ্যাঁ, আগের চেয়ে কম। হ্যাঁ, বেচা নাকি হচ্ছে, কিন্তু আগের চাইতে কম আর কি। ভারতীয় মিডিয়া আরও প্রচার করছে যে বাংলাদেশের মানুষ নাকি এখন আস্ত মাছ কিনে খেতে পারছে না, তারা নাকি মাছের হাড্ডি বা কাটা খেয়ে বেঁচে আছে। বাজারে নাকি তারা কাটা কিনতে আসে, মাছ কিনতে নয়। তো আমি আরও শুনেছি তারা আরও বলছে যে বাংলাদেশের সবচাইতে সস্তা মাছ হলো পাঙাশ মাছ, সেটিরও নাকি খুবই ঊর্ধ্ব মূল্য, কেজি নাকি 250 থেকে 300 টাকা। তো আমি এই দোকানদার ভাইয়ের কাছে জানার চেষ্টা করব যে আজকে এই পাঙাশ মাছের প্রতি কেজি কত করে এবং গত এক সপ্তাহ পূর্বে কেজি কত ছিল। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সুমন ব্যাপারী। আচ্ছা, এই পাঙাশ মাছের দাম আজকে কত করে কেজি আপনারা রাখছেন? এখন আমরা 180 টাকা 70 টাকা কেজি বিক্রি করতেছি। আচ্ছা, আপনারা এক সপ্তাহ পূর্বে আপনারা কত করে বিক্রি করেছেন? এক সপ্তাহ পূর্বে 170 180 বিক্রি করি, এরকম দাবি। এর বেশি হয় না, কম হয়। তার মানে বাজারের মূল্যে তেমন তারতম্য নাই। না, এটা কাঁচা মাল মনে করেন প্রতিদিন বিক্রি হয়, 10 টাকা 15 টাকা কম বেশি হয়, যেহেতু কাঁচা মাল। এর বেশি হবে না, 180 70 টাকা কেজি, এর নিচে হয় না।
তা ভারতীয় মিডিয়া প্রচার করছে যে পাঙ্গাস নাকি 250-300 টাকা কেজি, বাঙালি খেতে পারছে না, তারা নাকি কাটা খেয়ে বেঁচে আছে। আসলে কি সত্য? না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমরা প্রতিদিনে 200 কেজি 300 কেজি মাছ বিক্রি করি এক দোকানে, আর সবাই তো ভাত মাছ খায় বাঁচে থাকে। না, আমি তবে মাছ কিনতে আসছি। মাছের দাম আলহামদুলিল্লাহ স্বাভাবিকই আছে, আগে যেতে বেশি বাড়ে নাই, সেম পর্যায়ে আছে। আচ্ছা, আমরা ভারতীয় মিডিয়াতে দেখছি যে বাংলাদেশে মানুষ আস্ত মাছ কিনতে পারছে না, মাছের কাটা বিক্রি হচ্ছে, সেটি খেয়ে বাংলাদেশের মানুষ বেঁচে আছে। তো এটা আপনি কি মনে করেন? না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আসলে কাটাগুলো আমরা সব ফেলে দেই, ওখানে যে কাটাগুলো আছে এগুলো সব মনে করেন যে এই যারা ওই মাছের চাষ করে ওইখানে ওরা নিয়ে যায়, মাছকে খাওয়ায়। এটা আমরা এগুলো কেউ কোনো সময় কিনি নাই, আগেও কিনি নাই, এখনও কেউ কিনে না। তো ভারত এরকম প্রচার করছে কেন, আপনার কি মনে হয়? ওরা ভাই আমাদের কোনো সময় ভালো চায় নাই, পূর্বেও খারাপ চাইছে, এখনও খারাপ চায়। কীভাবে বাংলাদেশকে নিজে হেয় প্রতিপন্ন করা যাবে। প্রিয় দর্শক, আমরা বাজার মনিটরিং করে আমরা যেটা জানতে পারলাম যে গত এক সপ্তাহের চাইতে আজকে বাজার দর নিম্নমুখী, মানে দাম গত এক সপ্তাহের চাইতে অনেক পণ্যের দাম কমেছে, অনেক পণ্য স্থিতিশীল রয়েছে, কিন্তু কোনো পণ্যের দাম বাড়েনি। এই ছিল বাংলাদেশের সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের কাঁচা বাজারের সর্বশেষ অবস্থা। ভারতীয় মিডিয়া যেটি প্রচার করছে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। রাজীব আহমেদ রাসেল, সময়ের কণ্ঠস্বর, শাহজাদপুর, সিরাজগঞ্জ।